সোনিয়া, সোনিয়া, দরজা খোল সোনিয়া, সোনিয়া। কি হয়েছে ভাবি? সব বলছি, আগে দরজাটা খোলো। সোনিয়া, দরজা খোল। সোনিয়া, সোনিয়া, কি পাগলামো করছি? মরবি নাকি তুই? আমি মরবো, ছেড়ে দে আমাকে। আমি আর এই দুনিয়ায় বেঁচে দেখতে চাইনি। কি হয়েছে বলি তোর? তুই এরকম করছিস কেন? বৌমা, কি হয়েছে গো? ছোট মা, সোনিয়া প্রেগনেন্ট। বাচ্চা ভুল তো করেই ফেলেছে, এখন কি আর মেরে ঘুরবে? মরগা তুই, তোর মুখ দেখতে আমার ঘৃণা লাগছে। তোর মতো মেয়ে যে আমি এই কোকে কি করতে ধরিস না? ভাবি, ছেলেটাকে? তোমার বন্ধু রাজ। দেখেন ভাই, ছেলে মেয়েদের যখন ভুল করেই ফেলেছে, মেনে না নিয়ে ছাড়া তো আমাদের আর কোনো উপায় নাই। কিন্তু রাজ তো সে দুপুরের পর থেকে বাড়িই আসেনি। ওর মাকে সমানে ফোন করে যাচ্ছে, ফোনটাও ধরছে না। মিথ্যে কথা বলছেন আপনারা। আপনারা ও কোথাও লুকিয়ে রেখেছেন। আমার পুলিশ যদি কিছু হয়ে যায় না, আমি কেউ খুঁজে পারবো না। রানা, একটু শান্ত হো বাপ। দেখেন ভাই, আমার একটাই মেয়ে, অনেক আদর যত্ন করে আমি আমার মেয়েকে বড় করেছি। আমি আমার মেয়েকে হারাতে চাইনি ভাই। আপা, তুমিও তো কাছে ছোট দিয়ে যাচ্ছ কেন? ও যদি আমার বিনা করে না, ও কুচু কুচু করে কেটে কুত্তাতে খাই দেবো। ও বড় হয়ে গেছে না, রব্বা তো কথা বলছে। ভাই, আমাদের দুজনের বাড়ি মান সম্মান এখানে জড়িত। আপনি কোনো চিন্তা করেন না, আপনার বাড়ি মেয়েকে আমি সুসম্মানে ঘরে তুলে নেবো। আমার উপর একটু বিশ্বাস রাখেন। অনেক রাত হয়ে গেছে ভাই, আপনারা বাড়ি চলে যান, কাল সকালে ওকে খোঁজার ব্যবস্থা করছি। ঠিক আছে ভাই। বিশ্বাস কর তো, তোকে আমি নিজের ভাইয়ের চেয়েও বেশি ভালোবেসেছিলাম, আর তুই আমার পরিবারে এত বড় ক্ষতি করে দিলি। বিশেষ করে ভাই, আমি এইসব কাজ ইচ্ছে করে করিনি, ভুল করে ফেলেছি। তুই আমাকে ক্ষমা করতে ভাই, আমার অনেক বড় ভুলে গেছে। তুই আমাকে একবার বলতে পারতি আমার বোনকে তুই ভালোবাসিস, আর আমি নিজে দাঁড়িয়ে থেকে তোর দুষ্টা পেয়ে দিত।